পার্টির সাথে স্বৈরাচার শব্দ যায় না। অনেকে আমাদেরকে গালি দিচ্ছে, অনেকে ভৎসনা দিচ্ছে, ঠিক আমরা যুক্তি দিয়ে অনেকে বোঝাবো যে আপনারা আমাদের গালি দিচ্ছেন, আপনারা চাইলেও জাতীয় পার্টির মতো বড় দল করতে পারেন নাই। আপনাদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই, আপনাদের ভোট করার অভিজ্ঞতা নাই, আপনাদের কারাগারে থেকে 5 বছর 6 বছর নির্বাচন করার অভিজ্ঞতা নেই, যেটা জাতীয় পার্টির আছে। আপনারা যারা এখানে আছেন আপনাদের বয়স অনেকেরই বয়স আমার থেকে অনেক বেশি, অনেকের রাজনীতির বয়স অনেক বেশি, অনেকে 91 সালের আগে থেকেও রাজনীতি করছেন। আপনাদের সাথে বুদ্ধি পরামর্শ করে আমরা দল চালাবো। ইনশাল্লাহ জাতীয় পার্টিতে নবজন্মের সূচনা হয়েছে, জাতীয় পার্টিতে নবজাগরণের সূচনা হয়েছে, নবদিগন্তের উন্মোচন হচ্ছে। ইনশাল্লাহ সামনের দিনে বাংলাদেশের আলোক পত্রিকা দল হবে জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি। ইনশাল্লাহ সামনের দিকে বাংলাদেশের মুক্তির পথ দেখাবে জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি। তার জন্য আমাদের কষ্ট করতে হবে। যখন আমাদের দলের সম্ভাবনা বাড়বে, আমাদের উপর নির্যাতনও বাড়বে। সেই নির্যাতন সহ্য করতে হবে, প্রয়োজনে জেলে যেতে হবে, প্রয়োজনে মারামারি করতে হবে, মার খেতে হবে, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। জিএম কাদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, বলিয়ান হয়ে, মহিয়ান হয়ে, শক্তিমান হয়ে আমরা লাঙ্গলকে বাংলাদেশের ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার জরুরি একটি কাজে হবিগঞ্জে যেতে হবে, ব্যক্তিগত কাজে। আপনাদের আয়োজনটি সুন্দর হয়েছে। কারোর বিরুদ্ধে কুৎসা না করে আমরা সকলকে সাথে নিয়ে চলবো। পার্টির চেয়ারম্যান অনেক বিচক্ষণ, কে ভোটে কি রেজাল্ট করেছে, কে ভোটে কি করেছে, কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, এগুলো সব ওনার নখদর ভোটে আছে এবং সময় মতো উনি অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবেন বলে আমার বিশ্বাস। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আজকে, এই কষ্ট ইচ্ছাকৃত না, তবে এই রহমতের বৃষ্টি প্রমাণ করলো ইনশাআল্লাহ আল্লাহর আশীর্বাদ আমাদের উপর আছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর আশীর্বাদ দিবেন। এরশাদের স্বপ্ন বাস্তবায়ন হবে, এরশাদ তত্ত্ব বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ জাতীয় পার্টি আরো শক্তিমান হবে, আরো বলিয়ান হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মহাসচিবের আগমন।